আলু দিয়ে ট্যাংরা মাছের ঝোল এই রান্নাটা কিন্তু অনেকেই খুব পছন্দ করেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ। আলু দিয়ে ট্যাংরা মাছের ঝোল রান্নার করাটা কিন্তু অনেক সহজ। এইখানে আমি কিছু পেঁয়াজ কুচি করে নিয়েছি, আর কিছু আলু কেটে নিয়েছি, আর নিয়েছি কাঁচামরিচ। এবার কড়াইতে তেল দিয়ে তার মধ্যে আমি পেঁয়াজগুলো দিয়ে দিলাম, আর পেঁয়াজগুলো একটু নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দিতে হবে লবণ। আর লবণটা দিয়ে কিছু সময় নাড়াচাড়া করার পর যখন পেঁয়াজটা নরম হয়ে আসবে তখন এখানে দিয়ে দিলাম আদা রসুন বাটা, আর এরপর একটু পানি দিয়ে দিলাম হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর মরিচের গুঁড়া। এবার এই মশলাগুলোকে একসাথে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। যখন তেলটা উপরে আসবে তখন বুঝবেন যে মশলাটা কষানো হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি কিছু কাঁচামরিচ অ্যাড করে দিয়েছি। এখন আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম, আর আলুগুলো মশলার সাথে অনেক ভালোভাবে কষিয়ে নিতে হবে। এবার আলুগুলো সেদ্ধ হওয়ার জন্য কিছুটা পানি দিয়ে নিয়েছি। এই পর্যায়ে আমি একটু ঢেকে কষিয়ে নিচ্ছি। আলুর পানিটা শুকিয়ে এলে বুঝে নেবেন কষানো হয়ে গিয়েছে। এই পর্যায়ে যখন দেখবেন আলুটা কষানো শেষ তখন এর মধ্যে দিয়ে দিতে হবে ট্যাংরা মাছ। আপনারা চাইলে এই মাছটাকে ভেজেও নিতে পারেন, তবে আমি আজ এখানে সরাসরি কাঁচা মাছটা দিয়েই রান্না করছি। তো এবার আমি সেই আলুর সাথে খুব ভালো করে ট্যাংরা মাছটাকে কষিয়ে নিচ্ছি। মাঝে মাঝে একটু একটু ঢেকে তারপর মাছটাকে কষিয়ে নিতে হবে। এবার আমি আরও একবার ঢাকনা দিয়ে দিলাম, যাতে করে মশলাগুলো মাছের গায়ে খুব ভালো করে লেগে যায়। আর এইভাবে যখন দেখবেন কষানো হয়ে এসেছে সেই পর্যায়ে এখানে ঝোলের পানি অ্যাড করতে হবে। এবার আমি ঢাকনাটা খুলে এখানে আরও একটু নেড়েচেড়ে ঝোলের পানি দিয়ে দিলাম। এই পর্যায়ে চুলার আঁচটা একটু বাড়িয়ে দিতে হবে, যাতে করে খুব দ্রুত বলক চলে আসে। আর এখন আমি একটা ঢাকনা দিয়ে তরকারিটা ঢেকে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমার ট্যাংরা মাছের তরকারিটা কিন্তু প্রায় হয়ে এসেছে। এবার ঝোলটা টেনে গেলেই আমি তরকারিটা নামিয়ে নিব। এর মাঝে একটু জিরার গুঁড়া অ্যাড করতে হবে, আর আপনারা চাইলে ধনিয়া পাতাও দিয়ে দিতে পারেন। এই ট্যাংরা মাছের আলু দিয়ে ঝোলটা কিন্তু আমার অনেক বেশি পছন্দ। আপনারা কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আজকের ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।